আগামী মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার তৈরি করেছে ক্রিকেট বোর্ড। চূড়ান্ত অনুমোদন মিলবে বুধবারের বোর্ড মিটিংয়ে। ৮ বিভাগ নিয়ে মৌসুম শুরু হবে এনসিএল টি-20 দিয়ে। বাকিটা আমাদের রিপোর্টে আছে, দেখে আসবো। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। মুশফিক নিজের জাত চেনান 2022 এনসিএলে। যেবার জাতীয় দলও এ দলের ব্যস্ততায় শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধরা রংপুরের হয়ে নিয়মিত খেলতে পারলে সেই এনসিএলে হয়তো একাদশের সুযোগটাই পেতেন না এই পেসার। অথচ সুযোগ পেয়ে তিনিই নিয়েছিলেন কিনা 25 উইকেট। দিন শেষে সবই সুযোগ। ক্রিকেটারদের সেই সুযোগটাই দিতে চায় বিসিবি। যারা নিজ নিজ বিভাগের মূল স্কোয়াডের সুযোগ পান না, তাদের নিয়ে দ্বিতীয় স্কোয়াডের মাইনর ন্যাশনাল ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। সেখানকার পারফর্মাররা প্রথম স্কোয়াডে আসবেন, ম্যাচের মধ্যেই থাকবেন। তারাও লড়বেন ৮ বিভাগের হয়ে। টুর্নামেন্টের সম্ভাব্য শুরু এনসিএল লঙ্গার ভার্সনের 10 দিন আগে থেকে। অক্টোবরের মাঝামাঝি থেকে এনসিএল লঙ্গার ভার্সন শুরু হওয়ার কথা, চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। জানা গেছে 6 দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও 8 দল নিয়েই আয়োজন করতে চায় টুর্নামেন্ট কমিটি। চূড়ান্ত অনুমোদন মিলবে বোর্ড মিটিংয়ে। আর মৌসুম শুরু হবে এনসিএল টি-20 দিয়ে। সম্ভাব্য শুরু সেপ্টেম্বরের 20 তারিখ। মাত্র 1 রাউন্ড হওয়ার পর গত বছরের বিসিএল শেষ হয়েছে। আগামী আসরের বিসিএল এর সম্ভাব্য সময়কাল চূড়ান্ত করে ফেলেছে টুর্নামেন্ট কমিটি। আগামী বছরের জানুয়ারির শেষ থেকে শুরু হবে 4 দলের বিসিএল লঙ্গার ভার্সন। 2 বছর বন্ধ থাকা বিসিএল ওয়ানডে আবারও ফিরছে সামনের মৌসুম দিয়ে। মে মাসে হবে 2 সপ্তাহের এই টুর্নামেন্ট। সবচেয়ে আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট রাইজিং স্টার্স চ্যালেঞ্জ কাপ। 4টা জোন নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট। এছাড়া 2027 জানুয়ারিতে 8টি বিশ্ববিদ্যালয় নিয়ে হবে ইন্টার ইউনিভার্সিটি টি-20 চ্যাম্পিয়নশিপ। এছাড়া নভেম্বর থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত 3 ভাগে 64 জেলায় হবে ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।